আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এমন দিনে আল্লাহ আমাদেরকে তার ঘরে বসার সুযোগ দিয়েছেন, আসার সুযোগ দিয়েছেন, যেই দিনের যেই ইবাদতকে কেন্দ্র করে প্রতিটা পদক্ষেপে আল্লাহ নেকি দেন। আলহামদুলিল্লাহ। মানে এই খুতবার উদ্দেশ্যে, সালাতের উদ্দেশ্যে আসা যাওয়া, কদমে কদমে প্রত্যেকটা জায়গায়, কাতারের সামনের সিরিয়াল, ডানে বামে প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদা করে ভাগ করে ফেরেশতাদের মাধ্যমে অগণিত নেকি দিয়ে পূর্ণ করা হয়েছে ইয়াউমুল জুমা, জুমার দিন। আলহামদুলিল্লাহ, সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘরে বসার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আবেগে অনেকেই অনেক কথা বলেন, যেমন জুমা মুবারক, এইটা দেখি যে খুব ট্রেন্ড ফেসবুকে। শুক্রবার জুমার দিন আসলেই জুমা মুবারক বলে মানুষকে অভিবাদন করতেছে, আর ঈদের দিনের যেটা করার কথা সেটা পরিবর্তন করে বলতেছে ঈদ মুবারক। কিসের সাথে কি লাগালো বলেন? একটা ছিল তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। ঈদ মুবারক বললে পাপ হবে, কথা আমরা বলি নাই। আমরা বলেছি রাসূলকে হুবহু অনুসরণ করতে হবে ইনশাআল্লাহ। যা দেওয়া আছে সেটা আমরা করি, যেখানে দেওয়া নাই সেটার হিসাব করবেন। কিন্তু এখানে তো একটা ইবাদত আছে বলা। আর জুমা মুবারক, বরকতময় জুমা, এ ধরনের কথা, এই শব্দ চয়ন আল্লাহর নবী থেকে আমরা প্রমাণ পাই না। আবার আমি এমনও প্রমাণ দিতে পারবো, কিছু ইউটিউবার যাদের ভিডিও মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছে, তারা ঠান্ডা মাথায় বলতেছে আমাদের মতো গরিবদের জন্য আজকে হলো হজের দিন। আপনাকে আমি এখন দেখাতে পারবো মোবাইলে, এগুলো আমরা দেখি। তার মানে সামাজিক এবং ধর্মীয় জাহিলিয়াত আমাদের সমাজে আছে। তো যাই হোক, সর্বোপরি সপ্তাহের শ্রেষ্ঠ দিন আল্লাহর কাছে জুমার দিন। আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন, তার ঘরে আসার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এবার আমরা আলোচনা করব দিন নিয়ে ইয়ার্কি ঠাট্টার পরিণতি এবং সামাজিক অবক্ষয়ের ভয়াবহতা ইনশাআল্লাহ। বর্তমান ফেসবুক ভরে গেছে সান্ডা নিয়ে আর গৈসাপ নিয়ে তর্ক। দেখেছেন? সান্ডা এবং গৈসাপ নিয়ে প্রচুর পরিমাণ তর্ক বিতর্ক হচ্ছে। হাসির ফলে মানুষ ঈমান হারাচ্ছে, অথচ জানে না এই সান্ডা একটি হালাল খাদ্য। এই জিনিস নিয়ে মশকারা করার কোনো ব্যাপার শরীয়তে আছে? খালেদ বিন ওয়ালিদের নাম শুনছেন কারা কারা? শুনছেন? তিনি বলেছেন যে আমি নিজে খাইছি এবং আমার সাথী বন্ধুরা সহ, তবে রাসূল খান নাই। আমাদেরকে অনুমতি দিয়েছেন। সহিহ মুসলিম 1944, 1945 এবং 46। সহিহ বুখারীর হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করা হলো সান্ডার মাংস। আল্লাহর নবী হাত দিতে গেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা দিলেন, হাত দিতে গেছেন। তো বলতেছে আল্লাহর নবী আপনি কি জানেন যে এটা কি? বলে যে না, সেটা তো আমি জানি না, বিরিয়ানি করা। তো বললো যে এটা হলো সান্ডার মাংস, আরবিতে যাকে বলা হয় দব। সান্ডার মাংস আপনি খাবেন কিনা? তখন নবী হাতটা সরায় নিলেন। তিনি বললেন আমাদের এলাকায় এটা অপরিচিত, আমাদের এলাকায় এই প্রাণীটা চলে না বা মানুষের কাছে অ্যাভেলেবল না, এটা আমি অভ্যস্ত না, তবে তোমরা খাও, এ ব্যাপারে আমি নিষেধ করার কেউ না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কোনো কিছু নিষেধ করা আর কোনো কিছু নিজে না করার ভিতর পার্থক্য আছে। কিভাবে? আমার নবীর কিছু পছন্দ ছিল, আদত, এটা ইবাদতের হালাল হারামের কিছু না। কেমন? যেমন তিনি লম্বা চুল রেখেছেন, যেমন তিনি পাগড়ি মাথায় দিয়েছেন, যেমন তিনি লাউ, কদু, লাউ চেনেন তো,
এই লাউয়ের তরকারি নবী পছন্দ করতেন। আমি যদি ভুল না করি বহু লোক আছে লাউ পছন্দ করে না, ভালো লাগে না, খায় না। না খেলে তার পাপ হচ্ছে এখানে, যেমন নবী খাইছে বেটা তুমি খাবে না, এখানে সেই হিসাব নাই। এখানে হালাল হারামের কিছু না, এখানে নেকি কম বেশের কিছু না, এটা হলো তার ব্যক্তির পছন্দনীয় জিনিস। আপনি ভালোবেসে যদি খান আলহামদুলিল্লাহ, ভালো খান, আমার রাসূল খেয়েছে, জাগতিক উপকার আছে, খান। কিন্তু এটা নেকির কম বেশ না, যে লাউ যে খেলো না তার 10টা নেকি কম হলো, এটা না। তো এরকম নবীর কিছু ব্যক্তিগত পছন্দনীয় বিষয় ছিল, এটাকে আমরা শরীয়তের হালাল হারাম মনে করি না, মনে করি এটা তার পছন্দনীয় আদাত, আর একটা হলো ইবাদত। তো ঠিক তেমনি আমার নবী কোনো কিছু না খেলেই কি সেটা হারাম হবে? অধিকাংশ মাযহাব থেকে শুরু করে সবাই একমত, যেহেতু নবীর সামনে খাওয়ার পর তিনি প্রতিবাদ করেন নাই, তাহলে এটা হালাল বলে এটা প্রতিপন্ন হয়ে গেছে। আর তিনি খান নাই, এটা তার ব্যক্তিগত ব্যাপার, তার রুচিতে আসে নাই, তিনি খান নাই। ঘোড়ার মাংস পৃথিবীর কেউ যদি না খায় তাতে শরীয়তের কিছু আসা যায় না, কিন্তু এটাকে হারাম বলা যাচ্ছে? উপায় নাই, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খেয়েছে সাহাবায়ে কেরাম, তিনি প্রতিবাদ করেন নাই, তিনি এই হারাম শব্দটা উল্লেখ করেন নাই। আর যদিও আমাদের দেশে আলেম ওলামার কাছে হারামটা একেবারে ইদি শব্দ, মনে চাচ্ছে একটা জিনিসকে হারাম বলে দিচ্ছে, মনে চাচ্ছে মাকরুহে তাহরিমি বলে দিচ্ছে, না এটা বলা যাচ্ছে না। সর্বসম্মতিক্রমে দব এটি একটি হালাল খাদ্য, আপনি খেতে হবে, আপনার জরুরি না, তবে এটা আল্লাহ হালাল করেছেন। তো কি করে দেখেন, মানুষের মস্তিষ্ক কত বিকৃত হলে হয়। টুপিও আছে, মুখে দাড়িও আছে, দেখলাম কিছু কিছু লোক এমনি এডিট করা, বোঝেন এডিট করা হয়, মানে আপনি না কিন্তু অন্য লোকের মাথা নিয়ে এসে বা শরীর নিয়ে এসে লাগায় দিচ্ছে, দিয়ে একটা সান্ডা হাতে ধরায় দিয়ে বলতেছে আমি আমার মালিকের জন্য সান্ডা ধরছি, অথচ তার বাড়ি এখানে। ও সৌদি আরবের ওই মরুভূমির ভিডিও নিয়ে এসে লাগা দিচ্ছে, তো লোকজন নিচে খিলখিল করে হাসতেছে। তো দিন নিয়ে মজা করা যায়? এটা কি ইয়ার্কের জিনিস? গোটা ফেসবুক পূর্ণ হয়ে গেছে এই আপনার সান্ডার বিষয় নিয়ে। যদিও কেউ কেউ আরেকটা জিনিস দেখলাম, সত্য মিথ্যা স্ক্রিনশট বা একটা নিউজে দেখলাম, ব্রাহ্মণবাড়িয়ার আমাদের এক ভাই, তিনি না বুঝে ওই সান্ডা মনে করে গুইসাপ খাইছে, খায় অসুস্থ হাসপাতালে আছে। আর একজন দেখলাম যে কুমিরের বাচ্চাকে সান্ডা মনে করে খাইছে, এরকম নিউজ আমার কাছে একটা করে দেখা আছে। কথাগুলো যেহেতু মিডিয়ায় যাচ্ছে, তো মানুষ কি পরিমাণ বিকৃত হলে আপনি বলেন যে একটা জিনিস নিয়ে কি পরিমাণ বাড়াবাড়ি করে, আর যার হিসাব নেই। তো সান্ডার গুইসাপ কিন্তু ভিন্ন, জানেন? সান্ডা কিন্তু মাংসাশী প্রাণী না, শব্দগুলো ক্লিয়ার বুঝবেন। সান্ডা হলো ঘাস খায়, মরুভূমিতে থাকে। সান্ডা আর একটা প্রাণীকে খাওয়ার ক্ষমতা নাই, সান্ডা মাংসাশী প্রাণী না। আর গুইসাপ ওর ওজনের মতো বা আরো, জি জি, ও আচ্ছা বুঝতে পারছি, মানে আপনি বলতেছেন হলো রক্ত চোষা বা এরকম কিছু কিনা, টিকটিক, না না ওইটা আলাদা। যদিও আমাদের ভাইরা ভালো বুঝবে, ইব্রাহিম ভাই আছে, ভাই আছে, আমি বলি আগে খেয়াল করে শুনবেন। দব এবং গুইসাপের পার্থক্যটা আগে বলি। খাদ্যগতভাবে তাদের একটা বিরাট অমিল আছে। একজন মাংসাশী, একজন হলো ব্যাঙ খায়, পোকামাকড় খায়, এ ধরনের জিনিস খায়। আর একজন হলো একেবারে চোখের সামনে, এখন গুগল করবেন দেখবেন ঘাস খাচ্ছে, লতা পাতা খাচ্ছে। দুই, দবের গায়ের গঠন আর গুইসাপের গঠন আলাদা, কাটা কাটা আছে গায়ে দবের গায়ে, আর গুইসাপ কিন্তু লেবেলের মতো। তিন, দেখতে গুইসাপ এবং দবের কিছু মৌলিক পার্থক্য আছে। দবকে ধরে নিয়ে যদি ডুবন্ত পানির ভিতর আপনি ছেড়ে দেন, ও তো থাকতেছে বছরের পর বছর, ও 1 ঘন্টা থাকতে পারবে না। কিন্তু আমাদের দেশে গুইসাপ আর দব মিলায় ফেলছে প্রায় এক ধরনের, এটা করা যাচ্ছে না। আরবিতে এর নাম হলো দব, আমরা এটাকে সান্ডা বলে চিনি। ও এখানে আরো কথা লম্বা হয়ে যাচ্ছে। মানুষ এই সান্ডার তেল আবার ওই মালিশ হিসেবে ব্যবহার করতেছে। কোথায় এই ভেরিফাইড খবর আছে? এটার কোনো ফরেন্সিক রিপোর্ট আছে কিনা? এখানে আমার এক ডাক্তার ভাই আছেন, মানে কোথাও মন চাইলে আন্দাজে দিয়ে দিচ্ছে একটা নিউজ। ওই তেল কি করে, এই যে আব্দুল্লাহপুর ব্রিজের নিচে বেচতেছে জোকের তেল, সান্ডার তেল বলে কালা বোতলে ভরে, এই দেখেন সান্ডার তেল। সান্ডার তেল যদি নেন 320 টাকা, ছোট ছোট করে এই করছে প্লাস্টিকের বোতল। এইটা যদি আপনারা ব্যবহার করেন, এটা হবে সেটা হবে, যৌন দুর্বলতা থাকলে ঠিক হবে, নাউজুবিল্লাহ পড়েন। এমনিতেই মানুষের যেহেতু জিনিসটা তার তদন্তের বাইরে, আন্দাজে মানুষ এগুলোকে ব্যবহার করতেছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এমন কোন রোগ দেন নাই যার শেফা মানুষকে দেন নাই। তবে হয়তো আমরা জানি না, কিন্তু না জেনে কোনো কিছুকে মন্তব্য করা যাবে? সাপ সম্পর্কে, সাপ, আমাদের আলেমদের উচিত একদম মাল্টি ট্যালেন্টেড হওয়া।
ব্রেন তো আল্লাহর দান, কিন্তু গবেষণার চেষ্টা করা উচিত। সার্বিক বিষয়ে তাদেরকে জাতিকে সচেতন করা। যখন এদের সামনে কিন্তু বর্ষার সময় একটা সারণীতে দেখলাম সারা বছর যত মানুষ মারা যায় সাপে কামড়ে, তার 70% বেশি মারা যায় যখন বন্যার সময় হয়। এই সাপগুলি বন জঙ্গল যখন পানিতে ডুবে যাচ্ছে, তখন বাঁচার জন্য তারা বসত বাড়ির ভিতরে এসে আশ্রয় নেয়। তখন আপনি শুয়ে আছেন বিছানার তলে বা কোথাও পা পড়েছে, কামড় দিয়ে বিষধর সাপে মেরে যাচ্ছে। তা আমাদের দেশে সাপ নিয়ে কি পরিমাণ মানুষের ইমান হারা হওয়ার মতো কাজ। এই সাপ মনে করছে যে দুধ খায়, সাপকে দুধ দিচ্ছে, অথচ সাপের দুধ খাওয়ার মতো আল্লাহ কোনো সিস্টেমই দেয় নেই। আর আমাদের নাম প্রসিদ্ধ হয়ে গেছে দুধ কলা দিয়ে সাপ পোষা, অথচ সাপের খাদ্য কলা দুধ না। সাপ খাবে হলো তেলাপোকা, সাপ খাবে টিকটিকি, সাপ খাবে আর একটা সাপ, সাপ খাবে ব্যাং, এইগুলো সাপের খাদ্য। তা আমাদের ভিতরে কত ধরনের ভুলভ্রান্তি। আমি একটা নিউজে দেখলাম প্রায় 2390 জন কোন সালে মনে নাই, এই আমার এই সোনার বাংলাদেশে সাপে কামড়ে মারা গেছে শুধু 6টা জেলায়। এটা কিনা মজা করার জিনিস? এত মানুষের প্রাণ চলে যাচ্ছে, অথচ এখন পর্যন্ত এই ব্যাপারে জাতিকে সত্য জিনিস এখনো বলা হলো না। এই যে ওঝার কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন মানুষ ইমান হারা হচ্ছে, আগুন জ্বালাচ্ছে, তারপরে বিভিন্নভাবে বিন বাজিয়ে মানুষকে মস্কারা করা হচ্ছে, এগুলো হলো ধর্মীয় জাহিলিয়াত। এগুলো মানুষের সঙ্গে আর কি ঠাট্টা করা না। সাপে যে কামড় দিয়ে গেছে ও আবার এসে বিষ তুলে নেবে, এই কথা না, এটা একটা মজা করা। 2, প্রকৃতিগতভাবেই আল্লাহ প্রায় 90% উপরের সাপকে আল্লাহ বেশি দেয়নি। ও সারাদিন যদি আপনাকে কামড়ায় ক্ষত হতে পারে, ওখানে ইনফেকশন হতে পারে হয়তো, কিন্তু বিষক্রিয়াতে আপনি মারা যাবেন, এইরকম 90% উপরে আল্লাহ সাপের সিস্টেমে দেয়নি। সুবহানাল্লাহ। বাকি যে 10% সাপে আল্লাহ বিষ দিয়েছে, এর ভিতরে যতগুলো সাপ বিষধর গোকরা সাপ সহ, এদের আবার 90% উপরে প্রায় মানে ফলস বাইট আছে, কামড় দিয়েছে কিন্তু বিষ ঢালতে পারে নাই। মানে আল্লাহর এই সিস্টেমটা আপনাকে আমি জানাচ্ছি যে কামড় দিলেই মরবে বিষয়টা তা না। এখন আপনি ওই রোগীটা ধরে নিয়ে ওঝার কাছে গেছেন, তখন রোগী আর কিছু হয়নি, সব ঠিক, তখন ওঝার নাম হয়ে গেল। দেখছো, আমরা দেখলাম ফনা তোলা গোকরা সাপ কামড় দিল, এই ওঝার কাছে যাওয়ার কারণে ভালো হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ বিষে দেয়নি, অথবা সেটা কোনো বিষধর সাপ ছিল না। এই যে আল্লাহ প্রদত্ত যে ক্ষমতা সিস্টেম, আমরা সেটাকে বিকৃত করে মানুষের সামনে প্রেজেন্ট করি, মানুষের ইমান হারা করা হচ্ছে। সাপ নিয়ে, গুই সাপ সান্ডা নিয়ে, আল্লাহর বহু সৃষ্টি আছে যেগুলো নিয়ে। ও যোগ, যোগ চেনেন? যোগ, যোগ দেখে তো সবাই ভয় পান মনে হয়। ভয় মানে কি? এই ভয়তে আমরা পানিতে, মাউল জারি প্রবাহিত পানিতে আমরা নামি না। আমি বিশেষ করে ছোটবেলায় পানিতে আমরা কত দীর্ঘ সময় পদ্মার পাশে বাড়ি, ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটছি, ঘুরছি, বেড়াইছি। এখন যদি 3 মিনিট বলেন যে নদীতে নেমে থাকতে হবে, পারবো না। কেন? ওই সিস্টেমটা ভিতরে আর কাজ করে না, ভয় ভয় লাগে বা এই সেই। যোগ, এই যোগকে আল্লাহ সৃষ্টি করেছে, তার গোটা শরীরে মনে হয় রক্ত বাদ দিলে আর কিছু থাকে না, কিন্তু সেই যোগ বোতলে ভরে এই যোগের তেল বিক্রি করতেছে মানুষের কাছে। এখন যান আপনি হাউস বিল্ডিং এ পাবেন, এখন আপনি চলে যান ব্রিজের নিচে পাবেন টঙ্গিতে, এখন আপনি চলে যান বিভিন্ন সেন্টারে শত শত মানুষ সিরিয়াল ধরে যোগের তেল কিনতেছে। আস্তাগফিরুল্লাহ আযীম। কোথায় পাইছেন এসব তথ্য যে এই জায়গা ব্যথায় কাজে লাগে, এই যোগটা করলে হবে না? আপনি তাকে খাবার না দিয়ে একটা স্বাধীন প্রাণীকে বোতলবন্দি করে তার শরীরের একেবারে কিছু রাখেন নাই, ওখান থেকে একটা বর্জ্য পদার্থের মতো বের হয়ে তরল, ওইটাকে নিয়ে মানুষের গায়ে ঘষে দিয়ে বলতেছে তোমার ব্যথা ভালো হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ আযীম। এত সহজ নয়। শরীয়ত ইসলাম নিয়ে যেমন ঠাট্টা করতে নিষেধ করেছে, মানুষের শারীরিক, মানুষের মানসিক, একজন মুমিনের আত্মসম্মান নিয়েও মজা করতে নিষেধ করা হয়েছে। এই দেশে ভেরিফাইড ডাক্তার আছে, চিকিৎসা আছে, হাজার হাজার ব্যবস্থা আল্লাহ ওপেন করে দেওয়ার পরেও আজকের এই 2025 সালে এখন মানুষ অন্ধবিশ্বাসে ইমান হারায় কিনা বলেন? যাই হোক, যে কথা বলতেছিলাম, মূল কথা শুরু হয়েছিল সান্ডার তেল, জোকের তেল, তারপরে সাপ নিয়ে বিভ্রান্তি, বহু কিছু আমাদের সমাজে আছে। চিরদিন এই জাহিলিয়াত আমাদের ভিতরে ছিল আগে থেকেই। তো এখন আপনাদের মূল কথায় আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় তোমাদের মাথার উপরে কিয়ামতের সামিয়ানা চলে এসেছে, বুঝবে কখন? ইউকাদ্দাবুস সাদিক ইউসাদ্দাকুল কাযিব। যখন তোমাদের কাছে মিথ্যা সত্য মনে হবে আর সত্য মিথ্যা মনে হবে, তখন মনে করবে যে কিয়ামত আমার মাথার উপরে সামিয়ানা দিচ্ছে। এখন তো বিষয়টা তাই।
এখন একেবারে জলজান্ত সত্য মনে হচ্ছে মিথ্যা কথা, আর মিথ্যাটাকে সমাজে এমন ভাবে প্রতিষ্ঠিত করা যে তার বিপরীতে কিছু নেই। এটাই হলো বাস্তবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞাসা করলেন, মাতা ইয়াউমুস সাআ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বললেন, এই ডেট দেওয়া তো আমার কাজ না। এই ডেট দেওয়া কি তার কাজ? কবে হবে এইটা তো আমার কাজ না। তবে আমি তোমাদেরকে আলামত বলতে পারি, ছোট বড় প্রায় 59টা আলামত আছে, যেগুলো প্রমাণ হওয়ার পর বোঝা যাবে এই জমিনটা খুব বেশি দিন আল্লাহ টিকিয়ে রাখবেন না। তার ভিতরে বহু কিছুই আমাদের সামনে এখনো আছে, তবে কবে হবে তা আমরা জানি না। তবে আমাদের জীবদ্দশায় যদি আল্লাহ সর্বশেষ ইমাম মাহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে দেন, আল্লাহ আমাদেরকে যেন তার সৈনিক হওয়ার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। দাব্বাতুল আরদ বের হবে, সমাজে বহু কিছু পরিবর্তন হবে। প্রাণী মানুষের সাথে কথা বলবে, জড় পদার্থ মানুষের সঙ্গে কথা বলবে। দিন শেষে স্বামী অফিস থেকে এসে স্ত্রীর ওরোরানের উপরে মাথা দিয়ে একটু রেস্ট করতেছে, আর এই ওরোরান সব কথা বলে দিচ্ছে যে স্বামী কি কি করছে, স্ত্রী কি কি করছে। অনেক কিছু পরিবর্তন হবে, আকার আকৃতি চেঞ্জ হয়ে যাবে। তখন বুঝবে এই দুনিয়ার ভারসাম্য এইভাবে আর থাকবে না, আল্লাহ তার দুনিয়াকে ধ্বংস করে দিবে। যতদিন ধ্বংস হবে না ততদিন একদল মানুষ গবেষণার নামে তারা মানুষের ঈমান হারা করতেছে। যেমন দাজ্জাল কবে আসবে, ইমাম মাহদী কবে আসবে, ঈসা আলাইহিস সালাম কোন তারিখে আসবে, এইটা কিন্তু আল্লাহ আমাদেরকে দায়িত্ব দেন নাই। এই পেরেশান যাতে আদম সন্তানের না হয়, আল্লাহ নবীকে পর্যন্ত বলে নাই যে আপনি বলেন যে অমুক তারিখে আসবে। বলেছে। আচ্ছা, আপনাদের কিছু শক্ত কথা বলি। আমাদের ঈমানের পাওয়ার কত দেখেন। আমাদের ঈমানের পাওয়ারে আমরা মুহূর্তের ভিতরে জীবন দিতে প্রস্তুত, কিন্তু ফজরের নামাজ পড়তে প্রস্তুত না। এটা হলো আমাদের ঈমানের পাওয়ার। কেন? আপনাকে একটু যুক্তি দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার জীবদ্দশা যদি দাজ্জাল এসে পড়ে, তাহলে তোমাদের আমি কোনো ঝামেলায় ডাকবো না, আমি একাই সাইজ করে দেবো। সুবহানাল্লাহ। আর আমার মরার পরে যদি আসে, তাহলে তোমরা সূরা কাহাফের 10 আয়াত পড়ো, প্রথম 10 আয়াত। আর তার মুখামুখি তোমরা যাবে না, তার থেকে দূরে থাকো। এই কথা যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও অনুবাদ করে আমরা মানুষের কাছে বলি, একদল লোক নিচে কমেন্ট করে, তোরা হলো নিমুখ হারাম, তোরা হলো দুর্বল, তোরা হলো ভয়ের কথা বলিস, পলাতন না। ইমানের পাওয়ার কোন জায়গা মানুষের? আল্লাহর নবী বলতেছে আমার উম্মতের সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জাল, যেটা ডানে বামে সালাম ফেরানোর পর তাশাহুদের বৈঠকে আপনি দাজ্জাল থেকে পালা চান, আপনি জীবন মরণের ফিতনা থেকে পালা চান কিনা? এত বড় ভয়ানক ফিতনা নবী বলেছেন আমার মৃত্যুর পরে দাজ্জালের থেকে বেশি ভয়ঙ্কর কোনো জিনিস আমি আদম সন্তানের জন্য রেখে যাইনি। এত বড় জিনিস যদি তোমাদের সামনে আসে, তবুও তার মুখামুখি নাচানাচি না করে তোমরা ঘরের দরজা বন্ধ করো, তার থেকে দূরে থাকো। আর সূরা কাহাফ পড়ো, আল্লাহ তুমি তার ফিতনা থেকে বাঁচাও। কেন? কারণ এই লোকটার কাছে ঈমানের ব্যাপারে সবচেয়ে কনফিডেন্স লেভেল যার হাই, যে আমার কিচ্ছু করতে পারবে না, ধাম করে তার সামনে যায় ঈমান হারা হয়ে যাবে। যাওয়ার সময় বলতেছে, আরে কি হবে, তাকবীর দিয়ে বের হয়ে গেছে, বেটা দাজ্জাল তুই আমার সাথে পারিস নাকি? তোর কপালে লেখা আছে হলো কাফার, আমি তোকে চিনে ফেলবো। চেনেও সে আসলে বেচারা কাফের, তারপরেও তার সামনে যাওয়ার পর তার ধূম্র জালে বন্দী হয়ে গেছে। এই জন্য নবী বলেছেন তোমরা রিক্সে যাবে না, ঘরে থাকো। আর আমাদের কি হয়েছে? আমাদের যাদের ঈমানের পাওয়ার খুব বেশি তারা একবারে রাস্তায়, আর যাদের ঈমানের পাওয়ার আরো বেশি তারা মসজিদের দরজা বন্ধ করে মসজিদের ভিতর খালি হু হু করতেছে। তার মানে জমিন নিয়ে কারোর কোনো চিন্তা নেই। এটা হলো আমাদের দোষ। পীর ফকিররা নিয়ে এনেছে একেবারে ঘরের ভিতরে বন্দী, আর আরেক দল উগ্রবাদী মনে করে নিয়েছে যে আমি দূর থেকে একটা পুলিশের মাথার পর যদি ঢেল মারতে পারি তাহলে আমি সফল। এটা আমরা মনে করে নিয়েছি, দিনটা তা নয়। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে তোমাদের সামনে পরিস্থিতি যেমন হয়, একটা হালাল দিয়ে আর একটা হালালকে তোমরা ব্যঙ্গ করে না। একটা লোকের মুখে দাড়ি নেই, তো সালাত পড়ল, তিনি সালাম ফিরানোর পরেই আপনি বললেন যে তোমার আবার নামাজ কিসের, তোমার তো মুখে দাঁড়িয়ে নেই। তো শরীয়ত এটা নিষেধ করেছে একটা হালালকে দিয়ে আর একটা হালালকে কটাক্ষ করা। তাকে বলেন যে আপনি নামাজ পড়েছেন, আলহামদুলিল্লাহ, এটা বিরাট ভালো কাজ করে ফেলেছেন, তবে দাড়ি রাখার সুন্নাতটা আপনি পালন করবেন, এই ওয়াজিবটা আপনি পালন করবেন, এভাবে দাওয়াত দিবেন। আপনি যদি কাউকে বলেন যে নামাজ কালাম তো পড়ো, টাকনুর নিচে কাপড় পরো, তোমার নামাজ কি হবে মিয়া, এইভাবে শরীয়ত একটা ভালো জিনিসকে দৃষ্টান্ত দিয়ে তাকে খাটো করতে নিষেধ করেছে। বলেছে তাকে বলো ভাই মাশাআল্লাহ ভাই,
দিনের ব্যাপারে আপনি কত সচেতন, সালাত পড়লেন আমার সাথে, টাকনুর উপরে কাপড়টা যদি পরতেন কতই না ভালো হতো, টাকনু থেকে কাপড় পরলে কিন্তু জাহান্নামে দেওয়া লাগবে, এইটা বলা যায়। একটা হালাল দিয়ে আর একটা হালালের কটাক্ষ করা যাবে না। যেমন যার পিছনে আপনি নামাজ পড়েছেন, হতে পারে সে একটা মানুষ হত্যাকারী, যদি হয় সে একটা বড় ডাকাত, বা সে একটা বড় অন্যায় করে ফেলছে, কাবিরা গুনাহ, বড় গুনাহ। সালাম ফিরানোর পর যদি শোনেন যে ইমাম সাহেব একটা বড় পাপী, তাতে নিরীহ মুসল্লির নামাজের কোনো ক্ষতি নেই, কারণ এটা তার ব্যক্তি পাপ। এই পাপের কারণে কোনোদিন ইমান ভঙ্গ, নামাজ ভঙ্গের কারণের ভিতরে এটা পড়ে না। তাহলে এখন তাকে বলবেন যে ভাই সব ভালো আলহামদুলিল্লাহ, আপনি টাকনুর উপরে যদি কাপড়টা পরতেন, মুখে দাড়িটা যদি বড় করতেন, তাহলে আরো কতই না ভালো হতো। এভাবে তাকে আপনি পজিটিভলি আর একটা দাওয়াত দিয়ে দিবেন, কিন্তু একটা দিয়ে আর একটাকে ব্যঙ্গ করা যাবে না। আমাদের দেশে আর একটা কমন ব্যাপার, একটা লোক যদি 50 বছর পর যদি আল্লাহকে ভয় করে নামাজ শুরু করে দেয়, তখন ব্যঙ্গ করে বলে এখন আর কাজ কাম নাই, যাবেই কোন জায়গা, মসজিদে পড়ে থাকে। সেটা কিভাবে বললেন আপনি? এতকাল পর হজে গেছে, এই তো এখন দেখা যায় খুব নামাজি, সারা জীবন আইল ঠেলেছে, আইল ঠেলা পাপ ছিল, কিন্তু নামাজ পড়া তো পাপ না। আপনি কিসের সাথে কি মিলালেন? আপনি বলে দিচ্ছেন যে খুব তো একেবারে ভালো ভালো কথা বলে, কিন্তু সে অমুক কামটা অন্যায় করেছে, এটা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? তার ওইটা ভুল, এটা তো ভালো। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, অনুতপ্ত হওয়ার পরে বান্দার যত নেক কাজ আছে সব তার অতীতের মন্দকে একেবারে ডাস্টার দিয়ে মুছে দেয়। সুবহানাল্লাহ। মুছে দেওয়া বোঝেন না? কে যে হোয়াইট বোর্ড দেখেন আপনার পিছনে, সাদা বোর্ড, এই বোর্ডে কালো লেখা হয়, তারপরে ডিজিটাল গুলোতে একটা বাটন থাকে, চাপ দিলে অটো মুছে যায় না, আর যদি ডাস্টার থাকে টান দিবেন মুছে যাবে। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, আদম সন্তানের নেকি বেশি বেশি করতে করতে অতীতের ভুলগুলোকে আল্লাহ ধুয়ে মুছে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা সামাজিক জাহিলিয়াত থেকে বেঁচে থাকবো, আদম সন্তানকে কষ্ট দেব না। সূরা বুরুজের নাম শুনেছেন? সূরা বুরুজ, সূরা বুরুজে আমার আল্লাহ বলেছেন 10 নম্বর আয়াতে, যদি আমি ভুল না করি, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা ঈমান আনার পরে আমার মুমিন মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারীকে যারা কষ্ট দেয়, বিনা তওবায় যদি মরে যায়, তাহলে আল্লাহ তাদের জন্য যন্ত্রণা দেওয়া আযাব রেডি রাখছে। মুমিনকে কষ্ট দেওয়া যাবে? যাবে কষ্ট দেওয়া? না, কষ্ট দেওয়া যাবে না। তাদের জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করতে হবে, বলেন ইনশাআল্লাহ। এইবার আসেন, ব্রেনটা, মস্তিষ্কটা, বুদ্ধিটা, মেধাটা, আবেগটা, বিবেকটা কিসের কাজে লাগাতে হবে বলেন? আল্লাহর জন্য। কার জন্য? আবেগের যেমন দাম নাই, বিবেকেরও দাম নাই। ওই যে কোথায় জানো, ও আমি এখানে আসলে নাম না বলি যাতে ভাই, আমি এক ভাইকে বললাম, আচ্ছা বলেই ফেলি দিনের স্বার্থে, আমাদের এত বুজুর্গ হওয়া ঠিক না, পূর্বের সালাফগণ ক্ষতিকারক বড় বড় খারাপ মানুষের নাম ধরে বলতেন, যাতে জাতি সতর্ক হয়, তাদের থেকে নির্দিন নিরাপদ থাকে। একটা বিষয় বলি আপনাকে, আমাদের দেশে কি কোরআনের কারি কম না বেশি? এটা উত্তর দেন। খালি বেশি নাকি? বিশ্ব জয় করে এরকম একজন কারি, তার নাম থাক, নাম বলবো না, প্রায় 2 মিলিয়ন ফলোয়ার তার। যেমন ওই যে গায়ক গায়িকাদের যেমন ভাড়া করে নিয়ে যায় না, 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা দিয়ে নেয় না ভাই, ওই রকম ওই ছেলেটার কোরআন তেলাওয়াতের জন্য বিভিন্ন মাহফিলে নিয়ে যায়, বক্তা ওঠার আগে 20,000 50,000 টাকা দেয়। বড় কারি, তার ফলোয়ার হলো 1.7 M প্লাস, মানে প্রায় 18 লক্ষ, তাই না? এই ছেলে তার প্রোফাইলের নিচ দিয়ে লেখছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। তো এইটা আমি দেখায় বললাম একজনকে, ভাই দেখেন, এই ছেলেটা কিন্তু সারা পৃথিবীর 150 না কয়টা রাষ্ট্রের ভিতরে সবচেয়ে কোরআন তেলাওয়াতে ফার্স্ট হয়েছে। এই 40টা না 100, হ্যাঁ 120টা, দেখেন 120টা রাষ্ট্রকে পিছনে ফেলে স্বর্ণ পদক পেয়েছে বা মূল্যায়ন পেয়েছে আমার দেশের সন্তান, আলহামদুলিল্লাহ। এই ছেলেটা এত কোরআন তেলাওয়াত করে এইটুক বিদ্যা অর্জন করেছে যে তার প্রোফাইলে একটা জাল হাদিস দেওয়া। তখন আমার এই ভাই বলতেছে, ভাই এটা কি জাল হাদিস? জি। কাজে আমিও তো জানতাম না। আপনারাও তো একসময় মনে করেছেন যে এটা মনে হয় হাদিস, যে মানুষের সর্বশ্রেষ্ঠ আদালত হলে তার বিবেক। এটা বলেন না আপনারা, কথায় কথায় কিন্তু আমরা বলি যে ভাই বিবেক খাটাও।
এটা কি তোমার বিবেকে হলো? এটা আমরা বলি না আপনারা? তো আবেগ ভালো, আবেগ বেশি এসে গেছে, খালি কান্না করতেইছে আল্লাহ ক্ষমা করে দেন, এটা অবশ্যই ভালো, ভালো না মানে? কিন্তু এটার নাম কি দলিল যে আমার আবেগ বেশি, চট করে চোখে পানি চলে আসে, তাহলে এটা আমার রেফারেন্স হলো না? তা না। দুই, বিবেক, আবেগের থেকে বিবেক ভালো, এটা অবশ্যই ঠিক। আবেগের থেকে বিবেক ভালো যদি সেটা দলিল ভিত্তিক হয়। আর যদি নিজের পার্সোনাল জানা বোঝার বিবেক হয়, যেই বিবেকে সিসি রবিশঙ্কর মনে করেছে ডক্টর জাকির নায়েক ভুল বলতেছে, যেই বিবেকে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল মনে করেছে আমার বিবেক বলে কোরআনে 21টা ভুল আছে, ওই রকম বিবেকের কোনো দাম আছে বলেন? তার মানে আপনাকে বুঝতে হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হলো আল্লাহর ওহী। এবার বুঝতেন আপনার কথা? এবার বোঝা গেছে নাকি? ওই কোরআন তো বললেন, ওহির ভিতরে কোরআনও আছে, হাদিসও আছে। যাই হোক, আর যদি বলেন যে বিবেক, তাহলে না, আমার আর আপনার বিবেক কোনোদিন এক হতে পারে না। আমরা 5 বন্ধু এক জায়গায় বসলে একটা ব্যবসায়িক চিন্তা করতে গেলে 5 জনের 5 চিন্তা এসে যাবে, এটা মানুষের কথা। কাউকে অন্যায়কারী বলা যাচ্ছে না, কিন্তু বুঝ 5 রকম হতেই পারে, পারে কিনা? এটা কোনোদিন আদালত হতে পারে না। বড় করে আদালত প্রাঙ্গণেও লেখা থাকে যে চোখ বাঁধা, যে আইনের চোখ বাঁধা মানুষের সর্বশ্রেষ্ঠ আদালত হলো তার বিবেক। না, বিবেকের কোনো দাম নাই, আছে হলো দলিলের কাজ। জজ সাহেবের সামনে বিকট কান্নাকাটি করে যদি উল্টে উল্টে পড়ে যান, এই আধা ঘন্টা কান্নাকাটি করার কারণে জজ সাহেবের কিচ্ছু আসা যায় না, উনি চাই হলে একটা দলিল। তো ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেগের দাম আছে, বিবেকের দাম আছে, তবে এটা মিলাতে হবে আল্লাহর ওহীর সাথে। যদি না থাকে তো সবই বাতিল। তো যেটা আমি আপনাকে বলি, এখানে আমি যদি ভুল না করি, এখানে প্রায় 98% মুসল্লি কোরআনে হাফেজও না, আলেমও না, বংশগতভাবেও তারা দিন পায় নাই, পরবর্তীতে আল্লাহ আপনাদের সঠিক দিন দিয়েছে, ঠিক কিনা? তারপরেও আপনার শুকরিয়া আদায় করার দরকার। আল্লাহ ওই রকম কারি বানাও নাই, ওই রকম মাওলানা বানাও নাই, ওই রকম মুফতি তুমি আমাকে বানাও নাই, যাকে তুমি আমানত দিয়ে সারা পৃথিবীর ফার্স্ট হলো এই লোকটা এখন পর্যন্ত একটা জাল হাদিসকে বুঝতে পারে না, সহি মনে করে চালায়, ওই রকম জ্ঞান আমার দরকারই নেই। বরং আমি শুকরিয়া আদায় করি, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন ডাক্তার, আমি একজন কোম্পানির চাকরিজীবী, আমি একজন সাধারণ কর্মজীবী, তবে আল্লাহ তুমি আমাকে দিনের বুঝ দিয়েছো, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা তো ভাইদেরকে দিয়ে রেফারেন্স দিয়ে বলি যে আমাদের এই ধরনের একজন প্রবাসী ভাইয়ের যে দিন সম্পর্কে আল্লাহ বুঝ দিয়েছে, এই রকম জ্ঞান আমাদের দেশের অধিকাংশ মুফতিরও নাই। যেভাবে নেন নেন, আমার কিছু করার নেই। আপনার ডানে বামে যে বড় বড় মাদ্রাসা দেখেন 5 তালা, ওই 5 তালা মাদ্রাসার প্রিন্সিপালের ওই বিদ্যা আল্লাহ সম্পর্কে নাই। আমাদের একজন দিনী ভাই যে ফেরি করে করে বাদাম বিক্রি করে, তার যে জ্ঞান আছে। আপনি কি মনে করেন? গত কয়েকদিন আগে একজন পাত্র পক্ষ গিয়েছে কন্যা দেখতে, যাদের দেখা বৈধ, যেমন তার মা গেছে, তার খালা গেছে, তার ফুফু, এরকম মহিলা আর কি, যাদের দেখা বৈধ, মহিলা মহিলাকে দেখবে। আর পর্দার ভিতরে আছে, তখন ওই লিখিত কিছু প্রশ্ন ওই ছেলেটা সৌদি আরবে থেকে পাঠায় দিচ্ছে তার পরিবারের কাছে, যে মেয়েকে জিজ্ঞাসা করবে আল্লাহ কোথায়। খুব মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু, এই প্রশ্ন আবার আমি সাজাইছি আলহামদুলিল্লাহ। আমি 8টা প্রশ্ন সাদা ওনাকে দিয়ে দিছি। উনি বলছে, ওস্তাদ আমার বিয়েটা আপনি পড়াবেন, আমার বাড়ি টাঙ্গাইল, আমার বিয়েটা আপনি পড়াবেন, এটা আমার ইচ্ছা। আর আমার বাড়ি থেকে মেয়ে দেখতে যাবে, তো একটা মেয়ে দেখতে গেলে সেই মেয়ের ইমানগত ব্যাপার যাচাইয়ের জন্য কি করণীয় আমাকে প্রশ্ন দেন। তখন আমি এই কিছু প্রশ্ন লিখে দিছি। 1, আল্লাহ কোথায়? 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের মালিক কিনা? 4, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির কিনা? আল্লাহর হাত পা সম্পর্কে তার ধারণাটা কি? এরকম কয়েকটা প্রশ্ন আমি দিছি, যেটার দ্বারা মানুষের আকীদার টেস্ট হয়। তো দেওয়ার পরে ওই মেয়ের কাছে বলতেছে, হাসির কথা, টাঙ্গাইলেই মেয়ের কাছে বলতেছে যে বলো তো আল্লাহ কোথায়? মেয়ে প্রশ্নের উত্তর দেওয়া বাদ দিয়ে, মেয়ে মাদ্রাসায় পড়ে, মেয়ের সাইড থেকে বাচ্চা ছাড়া রেগে যায়, ধর মেয়ে এটা একটা প্রশ্ন হলো নাকি? আল্লাহ তো তোমার আমার সব জায়গায় আছে, আল্লাহ খুঁজে পাচ্ছেন না আপনি, এসে এটা প্রশ্ন নাকি? রাগারাগি করল। তখন পরিবার বুঝে গেল যে এটা বিয়ে করার জাতে পড়ে না। যেই টেস্ট করে, যেই পরীক্ষা দিয়ে প্রশ্নের মাধ্যমে আল্লাহ নবী মুমিন আর কাফের বিচার করেছেন, করেন নাই? যেই প্রশ্নটা করে তাকে বললেন কাজের মেয়েকে যে বলো তো আল্লাহ কোথায়, আইন আল্লাহ, তখন উপরের দিকে দেখানোর কারণে আমার নবী বললেন এ তো ইমানদার মহিলা, এ মেয়েটা তো ইমানদার, ভালো দিন বোঝে,
তাহলে এটা ইমানের পরীক্ষা হলো না? এই প্রশ্ন করার কারণে মেয়ে পক্ষের লোক রেগে গেছে, মানে আমাকে বলে কি করবো, আমি কম এই বংশে দেওয়ার দরকার নেই। যারা আল্লাহ সম্পর্কে জানে না, দিন সম্পর্কে জানে না, যাদের বিশুদ্ধ আকীদা নাই, মাদ্রাসায় পড়া মেয়ে যদি আল্লাহ কোথায় আছে শুনে রেগে যায়, আপনি তাকে বিয়ে করবেন না, এটা আপনাকে আল্লাহ বাধ্য করেন নাই। তা আলহামদুলিল্লাহ সম্ভবত উত্তম পাত্রী আল্লাহ তাকে ব্যবস্থা করাচ্ছেন, খুব দ্রুত আজকেই কথা হবে। তাকে একজন সালাফি আকীদার মেয়ে, দিন জানা, পিতা ভালো, একদম বাহ্যিকভাবে যা দেখা যায় সেটা ব্যবস্থা হয়েছে আমাদের মাধ্যমেই। ইনশাল্লাহ আসরের পর কথা হবে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, মানুষ দিনের কোনো গুরুত্বই দেবে না, দিন নিয়ে মস্কারা করবে, মজা ঠাট্টা করবে, মানে এটা কোনো গুরুত্ব দেবে না মানুষ। ইসলাম নিয়ে মজা করবে, কোন রাষ্ট্র তা আমি জানি না, মানে মাথা বিক্রি করা আহলে হাদিস আমরা না, ভালোকে ভালো মন্দকে মন্দ বলবো। আরব আমিরাতের ভিডিও সম্ভবত, ওই ডোনাল্ড ট্রাম্প আসতেছে তাদের সাথে দেখা করার জন্য রাষ্ট্রে, আর এই মহিলাদের মাথার চুল বের করে মাথা এভাবে ঘুরায় ঘুরায় তাকে স্বাগতম জানাচ্ছে। ঠিক তোমাকে, তোমার মতো মুসলমানকে, তুমি আর ইহুদি খ্রিস্টানের মধ্যে পার্থক্য থাকলো কি? যাদের সঙ্গে উঠা বসা করতে নিষেধ করা হয়েছে, বলা হয়েছে ডাইরেক্ট যে বাদহুম আউলিয়া বাদ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, খবরদার ইহুদি খ্রিস্টান তোমাদের বন্ধু না, তারা হলো তাদের বন্ধু, তোমার কে? আর তাদেরকে স্বাগতম জানানোর জন্য বিবাহধারী মহিলারা তাদের মাথার চুল বের করে উল্টা উল্টা করতেছে, তার নাম আরব আমিরাত। এর থেকে দুঃখ লজ্জার কি আছে? কি আমি কি বানায় বলছি নাকি? দেখছেন নাকি? দেখছেন এটা সিস্টেম হলো? এটা কোনো কাজ? যদিও তারা আমাদের শরীয়তের দলিল না, কিন্তু মুসলিম হিসেবে দুঃখ লাগছে তাই কথাটা বললাম। এটা বাংলাদেশের কেউ করলে আমরা কষ্ট পাইতাম, এটা করা যাবে? ইহুদি খ্রিস্টান কোনোদিন আমাদের বন্ধু না, আমাদের বন্ধু হলো আমাদের মুমিন ভাই, আমাদের বন্ধু রব্বুল আলামিন। তিনি আমাদেরকে মাপকাঠি দিয়েছেন কার সঙ্গে উঠা বসা করতে হবে আর কার সঙ্গে করতে হবে না। যদিও অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। এক ভাই আমাকে মাঝে মধ্যে স্মরণ করায়, আমি বলি আপনাদের কথা, আমাদের বাংলাদেশ কিন্তু জোয়ার ভাটার দেশ। জোয়ার ভাটা বোঝেন? হ্যাঁ, মানে এখন আপনি যেখানে কোনো মনে হচ্ছে যে এখানে পানি ছিল বোঝা যাচ্ছে না, 6 মাস আগে পানি নেমে চলে গেছে। চট্টগ্রামের সন্দ্বীপ গিয়ে আমরা যাওয়ার সময় মানে প্রায় আধা কিলোর মতো 400-500 ফিট আমরা গেলাম, কাদা, তবে মনে হচ্ছে যে এখানে বহু আগে পানি উঠছিল, পানিটা চলে গেছে। ওই একই ব্যক্তি পরের দিন আমরা খুতবা দিয়ে আসরের পর যখন রওনা দিচ্ছি, তখন দেখি যে নৌকা একবারে তীরে চলে আসছে। এটার নাম হলো জোয়ার ভাটা। এই পানি চলে আসছে, এই পানি এবার টান দিয়ে চলে গেছে। আমাদের দেশের হুজুররাও হলো জোয়ার ভাটা হুজুর। 5ই আগস্টের আগের হুজুর আর 5ই আগস্টের পরের হুজুর পুরা উল্টে গেছে, কিছুই বোঝা যায় না, এদিকে কয় ঠিক কিনা ওদিকে কয় ঠিক কিনা। এটা হলো আমাদের দেশ। আবার সময় পরিবর্তন হলে আবার নারায় তাকবীর দিয়ে বলবি যে আছে তোমার সাথে, আসলে যে কার সাথে আছে তা বোঝা যায় না। মনে রাখবেন, সারাটা জীবন আপনি তন্ত্র মন্ত্রের বিরুদ্ধে কথা বললেন, যে কোনো মন্ত্র দিয়ে, তন্ত্র দিয়ে, কোনো সেকুলার সিস্টেম দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা বা আমার ইসলাম কায়েম হয়ে যাবে এই চিন্তা করে পাবলিককে খেপায় দেওয়া, নির্দিষ্ট দলে গিয়ে আরেকজন ভাইকে গালিগালাজ করা, এটা শরীয়তের নীতি না। পরবর্তীতে দেখা গেল 90% আবার পোল্টি নিয়ে চলে গেছে ওই দিক। এটা হলো এটা সিস্টেম। আপনি কিসের দাওয়াত দিচ্ছেন মানুষকে তাই তো বোঝা যায় না। ফেসবুক খুললে কোনটা দিনী ভাই আর কোনটা রাতের ভাই বোঝাই যায় না, কিছু বোঝা যায় না। একটু ঘুরতে ঘুরতে পিছনের পোস্টের দিকে গেলে মনে হয় যে এটা মনে হয় আলাদা লোক, এটা জিন ভর করছে গায়ে। ইসলাম কি এত সহজ? আপনি মন চাইলে একটা কথা বলে দিলেন, হুট করে তদন্ত ছাড়া বলে দিলেন। সাবধান, মসজিদ আগেও ভেঙেছে বেদাতিরা, মসজিদ এখনো ভাঙতেছে বেদাতিরা, কিয়ামত পর্যন্ত এই বেদাতিরা এই কুকর্ম করেই যাবে। তুমি যত বড় ঠান্ডা হুজুর হও হও। আজকে কাকে খুশি করার জন্য বললে যে আমরা সব এক হয়ে গেলাম, কপালে সোমা খাচ্ছ, এই পীর গত কয়দিন আগে তোমাকে কাফের তো দূরের কথা, তোমাকে মানে মানুষে মনে করেনি, সেই লোক তোমার কপালে সোমা খাচ্ছে, তুমি কি বোঝো না আগামীকালকে আবার আরেকজনের সোমা খাবে কপালে? এটা হলো দুনিয়া, এটাই হলো তাদের খেলা। ইসলাম নিয়ে কোনোদিন মস্কারা করবেন না। সরমনাইকে 5ই আগস্টের আগে যেমন ঘৃণা করতাম, 5ই আগস্টের পরে একই রকম ঘৃণা করি আল্লাহর জন্য। একটা শিরিককে পূর্বে যেমন ঘৃণা করতাম, একটা শিরিককে আজও পর্যন্ত এই পরিমাণ ঘৃণা করি। একটা বিদআতকে আগে যেভাবে প্রত্যাখ্যান করেছি এখন ওইভাবে প্রত্যাখ্যান করব, তাতে আমার দলের হোক আর দলের বাইরে হোক। বুঝতেছেন নাকি কথা? মুসলমান একটা নীতির উপরে থাকবে, ইনসাফের উপরে থাকবে। বড় বড় দায়িত্বশীল মানুষের, আপনি তো সাক্ষী দেন, বড় বড় দায়িত্বশীল মানুষের বাচ্চার মতো পোস্ট দেয় না ফেসবুকে একটু পর পর?
হা করে তাকায় দেখি আর ভাবি যে আমাদের বড় হুজুররা এই কাম করতেছে, মনে হচ্ছে বাপ আর মার মারামারি লাগছে, আমরা পাশের ঘরে শুয়ে আছি, কি করব, কার পক্ষ নেব। বড় বড় হুজুর এমন এমন বাচ্চার মতো পোস্ট দেয় একটু পর পর ফেসবুকে, আমি হা করে তাকায় থাকি যে তুমিও আহলে হাদিস, এই তোমার পোস্ট, এই কথা লেখে, এই দিন কি কোনোদিনও পরিবর্তন হবে না? আর সে যদি মনে করতো না সমাজের সঙ্গে আমি মিলাবো না, রাষ্ট্রের সঙ্গে আমি মিলাবো না, আমি ঘন্টা মিনিট কাটা আমি ফেসবুক দেখবো না, আমি আগেও যেমন তাওহীদের উপরে ছিলাম আমি একই রকম থাকবো ইনশাআল্লাহ। কারণ সংখ্যার দিকে পল্টি মারা এটা ভালো মানুষের স্বভাব নয়। ইসলামের সাথে আমরা থাকবো, ভালোকে ভালো মন্দকে মন্দ বলবো ইনশাআল্লাহ। ভাই একটু চেপে বসলে সুন্দর হয়। আপনারা দাঁড়ালে কিন্তু জায়গা বেড়ে যাবে, আপনারা যারা বসে আছেন আপনারা দাঁড়ালে দেখবেন জায়গাটা বেড়ে যাবে, একটু সুযোগ করে দেন আমাদের ভাইদের। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা কর, আল্লাহুম্মা আমিন। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি, বারাকাল্লাহু লানা। বাসু ভাই পানি দেন ভাই। আলহামদুলিল্লাহ। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أعز الإسلام والمسلمين في فلسطين اللهم أعز الإسلام والمسلمين في فلسطين اللهم أعز الإسلام والمسلمين في بنغلاديش اللهم أعز الإسلام والمسلمين في باكستان اللهم أعز الإسلام والمسلمين في भारत اللهم أعز الإسلام والمسلمين في أمة। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কল্যাণের দোয়া করি। পৃথিবীর যে জায়গা হোক রাষ্ট্রের নাম বলার কোনো প্রয়োজন আমাদের নাই, যেখানে আমাদের মুসলমান ভাই বিপদে আছে, ইমানের কারণে আমাদের ব্যথা লাগবে কিনা? আবেগে আমি এমন কোনো কাজ সিদ্ধান্ত নেব না আমার আরেক ভাই আমার কর্মকাণ্ডের কারণে সেখানে ব্যথিত হয়। পৃথিবীটাকেই আল্লাহ এইভাবে ভারসাম্য করে তৈরি করেছে, এক জায়গায় তেল, এক জায়গায় গ্যাস, এক জায়গায় স্বর্ণ, এক জায়গায় বস্ত্র, এক একটা জিনিস দিয়েছেন এক জায়গায়। সমস্ত সম্পদ এক রাষ্ট্রের ভিতরে যদি দিয়ে দিত তাহলে পৃথিবীর ভারসাম্য থাকতো না, সব জালেম হয়ে ধ্বংস করে দিত। এভাবেই আল্লাহ সিস্টেম করে দিয়েছেন। আপনার দেশে আজকে দাঁড়ার উপরে একটা আমের আটি ফেলে দিলেন, কয়েকটা দানা এভাবে ছিটায় দিলেন, 7 দিন পর 15 দিন 1 মাস পর ওখান থেকে পাতা ছিঁড়ে নিয়ে এসে ভাত খাবেন। এই মাটির উর্বরতা, এই সিস্টেম আল্লাহ আপনাকে দিয়েছে। সৌদি আরবে যাবেন, কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা, শত শত হাজারো মাইল চলে যাবেন, মনে হবে যে এখানে আল্লাহ রুজি দিল কিভাবে। এখানে পাথর আর বালু বাদ দিলে তো কিছুই থাকে না, খালি পাহাড় আর পাথর আর বালু, কিছুই তো নাই। এক কেজি ধান হয় না, খাবে কিভাবে তারা? বৃষ্টি নাই, এত গরমে কিভাবে? অথচ এমন রুজি আল্লাহ তাদেরকে দিয়েছে যে আপনার থেকে এত ফসল হওয়ার পরেও তারা ভালো খায়। এভাবেই আল্লাহ সিস্টেম করেছে। ইহুদির খ্রিস্টানের হাতে কিছু দিয়েছে, মুসলিম উম্মার হাতে কিছু দিয়েছে, নইলে একজন আর একজনকে গিলে খাবে, এটা মানুষের স্বভাব। কোনো না কোনো জায়গায় আপনি জিম্মি, এ কথা বলা যাবে না যে আমি কারোর কাছে ঠেকা নাই, এটা কোনো সুন্দর কথা না। প্রতিবেশী যদি হিন্দু হয়, প্রতিবেশী যদি খ্রিস্টান হয়, মানবিক সুযোগ সুবিধা আপনার কাছ থেকে সে পাবে, তবে দিনের কোনো কিছু পাবে না। কিন্তু আবার ইসলামের কারণে তাকে আপনি ভালোবাসবেন না, এটা হারাম। দিনের ব্যাপারে আপনি তাকে অপছন্দ করবেন, কিন্তু দুনিয়াবি কারণে আপনি প্রয়োজনে তাকে সহযোগিতা করতে পারবেন, আপনিও সহযোগিতা নিতে পারবেন। আল্লাহর নবী ইহুদিদের বাড়িতে পর্যন্ত কাজ করেছে, সহিহ হাদিস। এটা হলো মুআমালাত জাগতিক, এটার সঙ্গে ইবাদতের হালাল হারামের কিছু না, কথা বোঝা যাচ্ছে? কিন্তু একজন খ্রিস্টানকে স্বাগতম জানানোর জন্য আপনি
মাথার চুল এভাবে খুলে খুলে ঘুরবেন, তার সামনে গান বাজাবেন, এটা তো বহু দূরের কথা। আমাকে বললে আমি রাস্তাও ছেড়ে দিতাম না, তুই এক সাইড দিয়ে ঘুরে যা, আমি সোজাই থাকবো। মুসলমানের কোনো প্রভাব নাই, কোনো ব্যক্তিত্ব নাই, মুসলমান হয়ে গেছে এইরকম। জার্মানের 2002 সালের একজনের, আমি তখন তারাবি পড়াইছি এক জায়গায়, খতম তারাবি, একজন বলতেছে যে 2 কি 6 যাই হোক, বলতেছে ওস্তাদ আমি দীর্ঘদিন সেখানে থাকি, আমি একটা লোককে বাংলাদেশ থেকে নিয়ে গেছি আমার এক মালিকের ওখানে, প্রতিদিন 16.5-17 লিটার দুধ হয়। এই দুধটা হলো 10-12টা বাড়িতে, আমাদের এখানে কি বলে রোজানি বা এরকম কিছু বলে, রোজ রোজ হাফ কেজি 1 কেজি করে করে মানুষের বাড়িতে দেয়, লিস্ট করা। এই কামটা তাকে হবে, বাংলাদেশ থেকে আমি নিয়ে গেছি তাকে, সিরাজগঞ্জ থেকে, হ্যাঁ সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে। কয়েছে যাওয়ার পরে তার চাকরি দিয়ে আমার মতন আমি আমার কর্ম করি, হঠাৎ করে একদিন শুনি যে সে আর নাই, কিরে নাই। পরে আমাকে মালিক ডাকাইছে, ডাকা বলতেছে তুই কাকে দিছিস? আমি তো তাকে পাঠা দিছি তার টাকা পয়সা দিয়ে। কেন, অপরাধ কি? কোন অপরাধ হলো 17 নম্বর দিন যেদিন ও দুধ দোহানো শেষ, তখন এই বোতল প্রায় ভরা ভরা, হালকা একটু বাদ আছে, 17 লিটার পড়তে একটু বাদ আছে। তখন ও বলতেছে যে ম্যাডাম 17 লিটারই লেখেন, মনে করেন 17 লিটারই, সামান্য একটু ওটুকু আমি পানি দিয়ে দেবো, ওটা পানি দিবেন, ওই তো অভ্যাস। তখন উনি বললো আচ্ছা পানি দিবেন নাকি, আচ্ছা। পরে সবকিছু রেডিমেডি করে জামা কাপড় পাঠাতেছে। আসার সময় খালি জিজ্ঞাসা করছে আমার অপরাধটা কি, কোন পাপের কারণে আপনি আমাকে বের করে দিচ্ছেন? তো বলে তোর অপরাধ হলো তুই ভাবলি কিভাবে যে জাপানের একটা শিশু ভেজাল দুধ খাবে, আর কোনো পাপ না। আর আমরা আমাদের দেশটাকে কিভাবে ভাবি বলেন? আমরা আমার প্রতিবেশী সম্পর্কে কি ধারণা রাখি, আমরা আমাদের ভাই সম্পর্কে কি ধারণা রাখি? কথা তো বহু এসে, একটা হাদিস আপনাকে বলি, আমাদের ভিতরে সবাই খালি পণ্ডিত হতে চায়, মাওলানা হতে চায়, মুহাদ্দিস হতে চায়, বড় বড় লকব লাগাতে চায়, কেউ আব্দুল্লাহ হতে চায় না। জিবরিল একদিন আল্লাহর নবীর কাছে এসে ডাইরেক্ট বলতেছে আপনার কাছে 2টা চয়েস দেব, এক, আপনি কি রাজা নবী হবেন নাকি আব্দুল্লাহ নবী হবেন? কথা কিন্তু আরবিতে বলতে বুঝে নেবেন। কিন্তু আবার বলি, আপনি কি রাজা রাসূল হবেন নাকি বান্দা রাসূল হবেন? তখন আল্লাহর নবীর একটা স্বভাব যে জিবরাইল যেহেতু আল্লাহর পক্ষ থেকে আসছে, উত্তরটা তার মুখ দিয়ে আসুক। সুবহানাল্লাহ। জিবরাইল একদিন আল্লাহর নবীর 5 ওয়াক্ত সালাত আদায় করে দেখাইছেন, একটা আওয়াল ওক্তে একটা আখের ওক্তে। আল্লাহর নবী আওয়ালকে চূড়ান্ত করেছেন, কেননা জিবরাইল এটার ফজিলত বর্ণনা করছে। সুবহানাল্লাহ। তা আল্লাহর নবী দেখলেন যে ও বলে 2টা অপশন, কিন্তু টার্গেট করে খালি আল্লাহর বান্দার দিক। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন মাজিদে দেখবেন আল্লাহ একাধিক জায়গায় আল্লাহ রাসূলকে আগে বান্দা বলছে, সুবহানাল্লাযী আসরা বি আবদিহি, বান্দা, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, বান্দা। এক মেলা জায়গা বলছে যে আপনি বান্দা হন আগে, বান্দা হওয়ার ভিতর সফলতা আছে। কেউ কি বান্দা হতে চায়? বড় বক্তা ওঠার আগে যদি বলেন এখন আপনাদের সামনে বক্তব্য দিবেন আল্লাহর বান্দা অমুক, রাগি চলে যাবেনি, যে এইভাবে কি একটা বক্তার নাম বলে? আসলে তো তাই, ডাইরেক্ট বলতে হবে যে হলো ফকির, আল্লাহর বান্দা, আমি এক ফকির, উনি এক ফকির, আল্লাহ হলো ধনী, উনি আল্লাহর গোলাম। এখন আপনাদের সামনে বক্তব্য দেবে আল্লাহর গোলাম যাকে আমরা ভালোবাসি আল্লাহর জন্য অমুক, বলেই দেখেন ওয়াজে বক্তার আগে, বক্তার মুখের দিক তাকা দেখেন, কেউ আল্লাহর বান্দা হতে চায় না। সবাই হাফেজ, আলেম, মুহাদ্দিস, মুফাসসির বিভিন্ন লকব লাগাতে চায়, বান্দা হতে চায় না। আল্লাহর নবীকে আল্লাহ বলতেছে যে সবচেয়ে বড় সফলতা বান্দা হওয়া। বান্দা হওয়ার পরে হলো রাসূল, বান্দা হওয়ার পর হলো নবী। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুহু, আগে না আব্দুহু? আগে আব্দুল্লাহ। এই ব্যাপারে একটা স্বতন্ত্র খুতবা দেওয়া যায় যে বান্দা হওয়া একটা বিরাট সফলতা। আমাকে একজন বলতেছে রফিক ভাই, ইসলামগত কারণে আমার এটা শুনলে বেশি ভালো লাগার কথা শায়েখ বলার থেকে বেশি। স্বাভাবিকভাবে দিনগত কারণে আমার বেশি ভালো লাগার কথা কেউ যদি আমাকে বলে যে হাফেজ মাওলানা অমুক, এইটা, আর একজন বলল যে রফিকুল ভাই আপনি কেমন আছেন, এটা হলো ইসলামের শিক্ষা। মুমিন মুমিনের কি ভাই? কিসের ভাই? ভাই বলার কারণে তো চাকরি চলে যাচ্ছে, বড় অফিসার বলতে কত বড় সাহস তুই ভাই বলিস। একটা ভিডিও দেখলাম, ব্যাংকে না কোথায় জানো, একজন গ্রাহক গিয়ে বলতেছে ভাই তাহলে আমার বিষয়টা কত দূর দেখলেন? এমন রাগা রাখছে, আমি আপনার ভাই, আমি কি আপনার ভাই, মানে মানতেই পারতেছে না যে উনি ওনাকে ভাই বললো কি কারণে।
ওনার বেতন হলো ৮০,০০০ টাকা, ওনাকে একজন ভাই বলে কোন হিসাবে? এটা উনি মানতে পারতেছে না। অথচ ভাই হওয়ার ভিতরে সফলতা আছে, জানেন কিনা? আল্লাহর বান্দা নিজেকে যদি বিনয়ী না করে তাহলে কাজ হবে না। আপনাকে একটি উদাহরণ দেই, এটা ব্যক্তিত্বের ব্যাপারে, সবার গায়ে লাগবে। ফেসবুকে কোনো মন্তব্য করার পূর্বে, কোনো পোস্ট দেওয়ার পূর্বে একটু সতর্ক হবেন, কারণ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যাই কিছু জবান থেকে বের হবে এটা কিন্তু আল্লাহর কাছে রেকর্ড থাকবে। থাকবে কিনা? উল্টা পাল্টা বাচ্চা মানুষের মতো দেহানে সেহানে দেখ কমেন্ট করা, রিপ্লাই দেওয়া, কারণ ছাড়াই 3 মিনিট পর পর ফেসবুকে এহরামের কাপড় পরে আমাকে কেমন লাগছে বন্ধুরা, হজে যা এই ছবি দিচ্ছে, কত জ্বালা, কেমন লাগছে, এটা কি লিখবেন বলেন? আমার 2 বছরের বাচ্চা নাম অমুক, কিছু দোয়া করবেন। কি দোয়া করবেন? আর বিপদ আরো বাড়ালে এই ছেলে নজর লাগবে। আল আইনু হাক্কুন, নবী বলেছে চোখ লাগা সত্য। মিনিটে মিনিটে বাচ্চার ছবি ফেসবুকে দেয়, মিনিটে মিনিটে এখানে যাচ্ছে পোস্ট দেয়। এগুলি 2টা কারণে খারাপ। এক, আপনার লোকেশন কেউ যদি ট্র্যাক না করে, শয়তান ট্র্যাক করে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান কি শুধু জিনের মধ্যে না, মানুষের মধ্যেও। একটা দলিল বলি, আপনারা মুখস্থ আছে অনেকে, আমি জানি। ওই যে তাবলিগ করতে বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমি জানি আমাদের দিনী ভাই যারা অধিকাংশ মুখস্থ। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। এখন আবার একটা ধমকও দিয়ে দিল, যদি আপনি তাবলিগ না করেন তাহলে আপনাকে যে কারণে নবী বানাইছি তাহলে বোঝা গেল সে কাজ হলো না। পরে কি বলতেছে দেখেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এইবার এই কথা আজও পর্যন্ত কেউ এইভাবে ভাবেছেন আমার জানা নাই। এখানে আল্লাহ বলতে পারতেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনাল ইবলিস, ইবলিসের ধোঁকা থেকে আপনাকে আমি হেফাজত করব, কারণ আপনি দ্বীনের কাজে নেমে যাচ্ছেন। তা না বলে বলতেছে ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ শয়তান থেকে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো, মানুষের অকল্যাণ থেকে। মানে মানুষের ভিতরে দাওয়াতি কাজ করতে গেলে তো মানুষই আপনার পিছনে লাগবে। এই জন্য বলতেছে মানুষের শয়তানি থেকে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। সুবহানাল্লাহ। মানে আমরা কোরআন পড়ি কিন্তু একটু চিন্তা করি না যে একটু দেখি এখানে কি বলা আছে, এখানে কেন এই কথাটা আসলো। আল্লাহ বলতেছে ইবলিস হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ইবলিসের ধোঁকা বড় না মানুষের ধোঁকা বড়? ইবলিসের ধোঁকা বড়। এরপরেও আল্লাহ বলতেছে আমি মানুষের অকল্যাণ থেকে তোমাকে বাঁচাবো, কারণ তুমি যখন কালেমার দাওয়াত দিবে প্রথমে তোমার আরেক ভাই তোমার পিছনে লাগবে। বোঝা কি যাচ্ছে? এই জন্য মানুষ শয়তান থেকে আপনারা পানা চাইবেন, আল্লাহকে বলবেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ মানুষ এবং জিনের অকল্যাণ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, বলবেন ইনশাআল্লাহ। এটা বেশি বেশি আল্লাহকে বলবেন। আর ফেসবুকে যদি বারবার পোস্ট দেন বাচ্চার, ওই বাচ্চা টানা বমি হতে পারে, বাচ্চা আক্রান্ত হতে পারে, গলা শুকিয়ে যেতে পারে, রক্ত বমি হতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে খবরদার তোমার বাচ্চাকে মাগরিবের আযান পড়ে গেলে খোলা জায়গায় নিও না, কারণ শয়তান তখন তার আসর করতে পারে। খোলা ছাদে নিও না যখন তখন। সেখানে আপনি বাচ্চার ছবি কিভাবে ফেসবুকে দিতে পারেন একটু পর পর, এটা করা যাবে না। কথা বোঝা যাচ্ছে? আমরা খুব চেষ্টা করি, মেনটেন করতে পারি কিনা আল্লাহ জানে। নিজের যাদের সাথে চলাফেরা ভাই ব্রাদার ছাড়া নিজের 2টা বাচ্চা পৃথিবীর কাউকে দেখাইছি ফেসবুকের মাধ্যমে, এমন ঘটনা ঘটে নাই। তবে একটা ছবি আমার অনিচ্ছায় কোনো এক ভাই ফেসবুকে দেওয়ার কারণে মাঝে মধ্যে পুরাতন ঘুরে, কিন্তু আমি নিজে কিন্তু আমার বাচ্চার ছবি কোনোদিনও ফেসবুকে দেই নাই। আমি এখন পর্যন্ত চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, এটা এক ধরনের নিজেকে দেখানো। বাপের সাথে কয়টা সেলফি দেন তাহলে বুঝতাম, দেখ বাপকে একেবারে চাঁদে তুলে দিচ্ছে, এই হলো আমার বাপ, এই হলো আমার অমুক, খালি হলো অমুক দোস্ত। এই তো 13 বছর পরে আজকে দেখাটা কি, দেখাতে কি, দেখাতে কি করব? আত্মপ্রচারণা থেকে বেঁচে থাকবেন ইনশাল্লাহ। এটা একটা কাজ। এক জায়গায় গেছেন, অনেকদিন পর সফর সঙ্গীর সঙ্গে দেখা, দাওয়াতি কাজের একটা অংশ ভিডিও ফেসবুকে একটা পোস্ট দিলেন, এটা একটা কাজ, কিন্তু অহেতুক দিবেন না, মনে থাকবে ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের অহেতুক কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দেন। একটি ভয়ঙ্কর কথা, জাহান্নামে যাওয়ার কিন্তু একটা বড় কারণ অনর্থক কথা বলা। অনর্থক কথা বলা, অনর্থক কর্মকাণ্ডের জন্য কিন্তু জাহান্নামে যেতে হবে। আর যার যত কর্ম তার তত বদনাম এই জমিনের উপরে হবেই হবে। আপনি আমার মতো আজকেই কোনো না কোনো একটা দিনই প্রতিষ্ঠানের দায়িত্ব নেন, ওই লোকগুলো আপনাকে চোর না বানানো পর্যন্ত, ডাকাত না বানানো পর্যন্ত আপনাকে ছাড়বে না। এটা দুনিয়ার মানুষের স্বভাব। তার থেকে বেশি ভালো কাজ কেউ করলে এটা খুব স্বাভাবিকই সে মেনে নিতে পারবে না, এটা স্বাভাবিক কথা। সে একজন ডাক্তার আছে, তার নাম ডাক্তার জাহাঙ্গীর কবির। অবশ্যই তিনি মানুষ, তার অঙ্গভঙ্গি বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদের কথা আছে, গাছ ধরে দাঁড়ায় থাকে, কিরকম কিরকম বিভিন্ন রকম করে, এটা অবশ্যই ঘোর বিরোধী। কিন্তু তার অনেক ভালো জিনিস নিয়েও তার জাতি ভাই তার বিরোধিতা করে না।
করে, এটা মানুষের স্বভাব। সমগোত্রীয় মানুষই আপনার বিরুদ্ধে লাগবে, এটা খুব স্বাভাবিক। আল্লাহর কাছে আমরা মানুষের অকল্যাণ থেকে হেফাজত চাই। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমরা এখন যে মসজিদে আমরা খুতবা দিচ্ছি, এটা হলো দুইটা, একটা হলো মসজিদ ঘর এবং এটার ব্যানারে একটি মাদ্রাসা আছে, মাদ্রাসা আল আরাবিয়া এখানে আছে আলহামদুলিল্লাহ। এবং কিছুদিন মাঝখানে হয়তো কার্যক্রম একটু কম ছিল, এখন আলহামদুলিল্লাহ আবার আমাদের সম্মানিত হাফিজ সাহেবের মাধ্যমে, শেখের মাধ্যমে এই প্রতিষ্ঠানটা পরিচালনা হচ্ছে। আপনি আপনার টাকা, মেধা, শ্রম, বুদ্ধি, সন্তান দিয়ে এই প্রতিষ্ঠানে হেফাজত করবেন বা সহযোগিতা করবেন, ইনশাল্লাহ সাথে থাকবেন। দুই, আমরা তার জন্য দোয়া করি যিনি এই ব্যস্ততম জায়গায় এই সম্পদটা ভাড়া দিলে ওই অংশ সহ আমরা মনে করি মোটামুটি একটা ভালো মানের একটা টাকা কিন্তু তার আসতো না। এটা আপনাকে মানতে হবে। এত বড় কমার্শিয়াল জায়গায় তিনি সালাত আদায় করার জন্য এই দাওয়া সেন্টারটা আল্লাহর জন্য তিনি দিয়েছেন, এটা কি আপনার খুশির খবর না? আলহামদুলিল্লাহ। তবে এটাকে আপনারা ফিক্সড মনে করা ঠিক হবে না। আমাদের ভাইরাও চায় যে আমরা যদি আরো ভালো চাই, কোন একটা জায়গায় একটু জায়গা নিতে পারতাম, তাহলে কতই না ভালো হতো, বহুতল ভবন করে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স করতে পারতাম। এটা স্বপ্ন নেই আপনাদের? তো এই দায়িত্বশীলদের পক্ষ থেকে আমি আপনাদেরকে একটা ঘোষণা দিচ্ছি, আজকে এই মসজিদে আপনিও জায়গা জমি দেখা শুরু করেন। আপনার তদন্তেও যদি আশেপাশে যদি রিজনেবল প্রাইসে অল্প পরিমাণ জায়গাও যদি হয়, নিজস্ব জায়গা 6 মাস সময় নিয়ে ধীরে ধীরে আমাদের ভাইয়েরা কিছু টাকা দিয়ে আস্তে আস্তে এটা বায়নাপত্র করে একটু সময় নিয়ে তাদের স্বপ্ন যে এই ধরনঘাটে কামারপাড়ার আশপাশে এই মাটিতে একটা সালাফি আকীদা মানহাজের একটা ভালো প্রতিষ্ঠান হোক ইনশাআল্লাহ। এটার জন্য আপনার সহযোগিতা আমরা কামনা করি। আপনার কাছ থেকে এখন টাকা চাচ্ছি না, তবে আপনার কাছ থেকে পরামর্শ চাচ্ছি। কমিটির ভাইদের সঙ্গে একটু যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ, একটু আলাপ আলোচনার মাধ্যমে পরামর্শ দিবেন যে আমি এটা করব, এটা করলে ভালো হয়। একটু জায়গা জমি দেখারও প্ল্যান চলতেছে, যদি হয় শুরু থেকে আমরা ছিলাম, আমরা থাকবে এই প্রতিষ্ঠানের সঙ্গে ইনশাআল্লাহ। তবে এর জায়গা জমি আর্থিক বিষয়গুলো পুরোটাই আমাদের দায়িত্বশীল যারা আছেন ওনাদের সঙ্গে আলাপ আলোচনা করে চেষ্টা করবেন যাতে এই প্রতিষ্ঠানের এই নামের ব্যানারে আমরা আশেপাশে একটা ভালো জায়গা পাই। এতদিন পর্যন্ত আমরা এখানে সালাত আদায় করতেছি, ভবিষ্যতেও করব। আল্লাহ এই জায়গাটা যারা দিয়েছেন আমাদের ইব্রাহিম ভাই এবং তার পরিবার সহ, আল্লাহ সকলকে তুমি উত্তম রুজিতে বারাকা দাও আল্লাহ। এবং এই প্রতিষ্ঠানে যেহেতু মাদ্রাসা আছে এখনো, এখানে আপনার বাচ্চাকে পড়াবেন ইনশাল্লাহ। কত কষ্ট লাগে, নিজে আহলে হাদিস, নিজে দিন বোঝে, মানহাজ বোঝে, আকীদা বোঝে, শিরক বোঝে, বেদাত বোঝে, নিজের বাচ্চাকে ধরে দিয়ে দেওয়া লাগতেছে বেদাতির হাতের ভিতর। যেই বেদাতি হলো 30 বছর 20 বছর বয়সে কোরআনের প্রতিযোগিতায় ফার্স্ট হওয়ার পর টয়লেটে যায় কোরআন পড়ে, মুসাফা করতে পারে না, এই সব লোকের কাছে দেওয়া লাগে। এটা দুঃখ লাগে আমাদের। এই জন্য চেষ্টা করবেন আপনার সন্তানটা একটা বড় আমানত আল্লাহর পক্ষ থেকে, এটাকে আমাদের বিশুদ্ধ আকীদার প্রতিষ্ঠানে দেওয়ার ইনশাআল্লাহ। আমরা আপনাদের স্বাগতম জানাই, আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি। এখানে আমাদের প্রায় 4 জন ভাই রয়েছেন যারা সুদূর ময়মনসিংহ থেকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি আমাদের ভাইদের সফরকে যেন আল্লাহ নিরাপদ করেন, আল্লাহুম্মা আমিন। আমরা ময়মনসিংহে একটি বড় ধরনের মার্কাজের কাজ হচ্ছে, আমরা দেখে এসেছি সরজমিনে গিয়ে খুতবা দিয়ে। সদরে গোলপুকুর পার, সেখানে 10 তলা বিশাল বহুতল ভবন, একটি বড় ধরনের মার্কাজের কাজ রানিং। ওখানকার অফিসিয়াল দায়িত্বশীলরা এই মসজিদে আসছে, কারণ আল্লাহর জন্য আমাদের একটা বন্ধুত্ব, ভালোবাসা। 2 নাম্বার এখানে সালাত আদায় করবো আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। সেই সাথে আল্লাহ আমাদের এই সম্পর্ক যেন জান্নাত পর্যন্ত কবুল করেন। আমরা সবসময় দিনের কারণে আপনাদের সঙ্গে থাকব, ব্যক্তির কারণে না। ব্যক্তি যদি শিরক করে আমরা তাকে আল্লাহর জন্য পরিত্যাগ করব, ব্যক্তি যদি কুফরি করে আল্লাহর জন্য ভুলে যাব, ব্যক্তি যদি বেদাতি হয়ে যায় আল্লাহর জন্য তাকে অপছন্দ করব। কিন্তু দুনিয়াবে অন্য ভুল ভ্রান্তি যেটা ঈমান হারা হওয়ার মতো কাজ না, সেটা আমরা সংশোধন করে রোহামা উবাইনাহুম হব। আমি যে শুরুতে একটা আয়াত পড়ছিলাম, হাফেজ আলেমরা বুঝে গেছে এটার অর্থ। হ্যাঁ, মাশাআল্লাহ, 29 নম্বর আসলে হতে হবে। সেটা কি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তোমরা কি জানো? তিনি হলো সে, তাদের অনুসারীদের চিনার উপায় হলো তার অনুসারীরা নিজেদের ব্যাপারে সেই রকম মিল রহম, একজন মুমিন আর একজন মুমিনকে পেলে সেই খুশি হবে, মোহাব্বত। কিন্তু কাফেরের ব্যাপারে সেই শক্ত। কেবল মিষ্টি মিষ্টি হাসলো, যেই কাফেরের ব্যাপারে প্রশ্ন আসলো লাঠি রেডি। যেই অমুসলিমের ব্যাপারে, দিনের ব্যাপারে, জিহাদের ব্যাপারে কথা আসবে তখন তারা পিছুপা হয় না, তারা আশিদ্দা ওয়ালাল কুফার, কাফেরদের ব্যাপারে শক্ত। কিন্তু আমরা এটাকে মেনটেন করতে পারি? কাফেরদের সাথে আমাদের বন্ধুত্ব বেশি। মুসলমানকে নাক ছিটকায় ডাকে, আর হিন্দুকে দাদা দাদা এসেছেন, দাদা তো কিসের দাদা রে, কত আদাব বলতেছে। ফোন করে নমস্কার নমস্কার দাদা 3-4 বার বলে। দাদা যদি না শোনে, বাপের বাপ যদি নাই শোনে, নমস্কার নমস্কার দাদা নমস্কার, কিসের নমস্কার?
দুনিয়াবি কারণে যদি তার সঙ্গে ব্যবসার বাণিজ্যের কথা থাকে ডাইরেক্ট বলবেন, জি বলেন, জি বলেন, শোনা যাচ্ছে স্যার বলেন। আপনি নমস্কার দিচ্ছেন, কি ভাষা, আদব, এগুলি বলে আপনি কাকে খুশি করতে চাচ্ছেন? আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আর পলিটিক্যাল ইসলাম যদি বলেন, দু একজন মন খারাপ করতে পারেন, সেই ইসলামে আর মন্দির আর মসজিদে পার্থক্য খুব একটা পাওয়া যায় না। কারণ পার্থক্য করলে কিন্তু অসুবিধা আছে, তখন কিন্তু সমস্যা। পলিটিক্যাল ইসলাম মানে আপনি মসজিদকে যেমন গুরুত্ব দিবেন, মন্দিরকে একই গুরুত্ব দিতে হবে, নইলে কিন্তু আপনি ভোট পাবেন না। পলিটিক্যাল ইসলাম হলো আপনি আমার সঙ্গে যে সুসম্পর্ক রাখবেন, তার থেকে বেশি সুসম্পর্ক রাখবেন হলো গবরখোর আল্লাহর সাথে, ঠাকুরের সাথে বেশি মিল রাখা লাগবে। কারণ আমারটা পাওয়ার সম্ভাবনা এমনিই আছে, ঠাকুরেরটা পেতে গেলে পূজা করতে হবে, এটা শক্ত হয়ে যাবে। এটা আর সিরিয়ালে না বলি, ইমানের ব্যাপারে সতর্ক থাকবেন। এই প্রতিষ্ঠানের জন্য অন্তর থেকে আপনাদের কাছে আল্লাহর কাছে কল্যাণের দোয়া করে, আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের এই প্রতিষ্ঠানের এই ধরনগার টেক সালাফি জামে মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সকে আল্লাহ যেন দিনের বড় মার্কাজ হিসেবে কবুল করেন। আমরা সব সময় সাথে আছি আল্লাহর জন্য, আপনারাও সাথে থাকবেন। এতগুলো ভাই আমরা এক জায়গায় জমা হয়েছি, নইলে তো কোনো না কোনো জায়গায় আমরা কিন্তু সালাত পড়তেই হতো, কি বলেন? ওই কোনো না কোনো বেদাতির কাছে যাই, খাদা মঈনুদ্দিনের মিথ্যা গল্প, আব্দুল কাদের জিলানীর মিথ্যা গল্প, এগুলি শুনে শুনে আমরা এই 1-1.5 ঘন্টা বসে বসে থাকতাম। আল্লাহ অন্তত জায়গাতে একটা দেশে, আল্লাহ রহমতে আপনাদের প্রতি আমাদের সুধারণা। আমরা কোনোদিন আপনাদের সামনে যদি জায়গা রেডি হয়, একটা বড় দাবি যদি করি, কমিটির ভাইয়েরা করে, ইনশাল্লাহ আপনারা হাত গোটায় নেবেন না? ইনশাল্লাহ থাকবেন সাথে, ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক। আমার এক ভাই মনে অসুস্থ, ইশারা করলেন, আল্লাহ ভাইকে উত্তম সেবা দিক। বুকে অসুস্থ, নাম বলার দরকার নেই, আল্লাহ মনের খবর জানে, উনি অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ যেন উত্তম সেবা দেন, বলেন আমিন। লা বাসা তাহুরান ইনশাআল্লাহ, আযহিবিল বাসি ওয়াশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউ, শিফাউল লা ইউগাদিরু সাকামান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।